সে 10 টাকার ফ্রেশের প্যাকেট আর হচ্ছে 3 টাকার 4টা সসের প্যাকেট নিয়ে আমরা এখন শুরু করতেছি এই পাস্তা রান্না। এই যে সস আর গুঁড়া দুধ স্টপ করে গুঁড়ো দেওয়া। প্রথমে আমরা গ্যাসের চুলা জ্বালিয়ে তারপরে হচ্ছে পানি ফুটিয়ে নিচ্ছি। টিং 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 ফটফট করে পানি উঠছে। দেখি দেখেন গ্যাসের চুলায় কাঁচামরিচ দিয়ে শুকনো মরিচ রেখে দিয়েছি। এক তেলে বাকি। হ্যাঁ, এই দেখেন আগুন, গ্যাসের কিন্তু অনেক দাম, কম নেবেন। তারপরে পাস্তা ঢালবেন। পাস্তা ঢালার পর দেখবেন পাস্তাগুলো ঠিক আছে কি না। ভালো পাস্তাগুলো আলাদা করে নিতে হবে, এখান থেকে বুড়া বুড়া পাস্তাগুলো বাদ দিতে হবে। তারপরে পাস্তার কন্ডিশন ঠিক থাকার তারপর আমরা চলে যাবো দুধ, যা আদার কন্ডিশন ওগুলো দেখবো আর কি, যেগুলো বাদ দিয়ে দিতে হবে, আলাদা করে নিতে হবে। দুধ আমরা গুলে রেখেছিলাম যে পাস্তাগুলো এখন আবার পানিতে দিচ্ছি ডুবন, আর ফুটন্ত পানিতে ডুবিয়ে দিচ্ছি। তারপর পাস্তাগুলো আমরা সিদ্ধ হতে দিব। এই যে হালকা একটু পানিতে করবো, গরম পানিতে উষ্ণ পানি, একটু উষ্ণ পানি। তারপরে ঘড়ি দেখবো তখন টাইম ওই 2 মিনিটের মতো আমরা ফুটিয়ে নেব। তারপর হচ্ছে হওয়ার পর গরম হওয়ার পর আমরা পানি দিয়ে এটাকে তারপর ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব, যাতে পাস্তাটা ঠিকঠাক হয়ে যায়। অনেকক্ষণ জায়গা তৈরি করার পর আমরা এখন পাস্তাটাকে ঠান্ডা করে নিলাম। ফ্যানের বাতাস দিতে পারেন আপনারা চাইলে। এই দেখেন পাস্তার ফাইনাল অবস্থা মোটামুটি। তারপর আমি একটু কাঁচামরিচ কেটে নিচ্ছি। কাঁচামরিচ কেচি দিয়ে কাটতে পারেন, চাইলে হাত দিয়ে কাটতে পারেন, বটি দিয়ে কাটতে পারেন। এখানে রসুন আর পেঁয়াজ আগে থেকে কেটে নিয়েছি। তো একটা রসুন, 2টা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। তারপর তেল দিয়ে নিলাম কড়াইয়ে। তেলটা গরম হবে, এই যে তেলটা দেখছেন। কড়াইটাকে পরিষ্কার করে নেবেন। তারপর ডিম পিস থেকে নিয়ে ডিমটা ছেড়ে দিলাম কড়াইয়ে। তারপর ডিমটা একটু লবণ দিয়ে নেবেন। তারপর হচ্ছে এই লাড়াচাড়া করবেন। লাড়াচাড়া করার পর ডিমটা ভাজা হয়ে গেল। ডিমটা ভাজা হওয়ার পর আমরা যখন ডিমটা সরিয়ে নেব, তারপর আমরা দিব হচ্ছে রসুন। রসুনটা এখন করে নেব। রসুনটা ভাজা ভাজা হওয়ার পর আমরা ঠিকমতো দেখবো হচ্ছে কিনা, ঠিকমতো ভেজে নিচ্ছি। হ্যাঁ, তারপর তো ময়দা দিয়ে নিলাম। 1 চামচ 2 চামচ করে ময়দা দিচ্ছি। তারপর একটু নেড়ে নেব জুড়ে সুড়ে, হাত দিয়ে ভাজা বাটি দিয়ে লাড়াচাড়া একদম ছেড়ে রাখেন। তারপর লাড়ানো শেষ হলে দুধটা ঢেলে দিলাম 1 কাপ চা। হ্যাঁ, তারপর 1 কাপ পরিমাণ দুধ ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর ভালো করে লাড়িয়ে নিচ্ছি। লাড়ানোর পর একদম সবগুলো দুধ দিয়ে একদম মিহি করে নিচ্ছি, একদম যাতে সূক্ষ্ম হয়, সুন্দর হয়। ভালো করে একদম স্মুথ করে নিচ্ছি, ফিনিশিং করে নিচ্ছি একদম। হ্যাঁ, তারপর সস দিচ্ছি। সসটা প্রথমে দেখবেন সসের প্যাকেটগুলো দিয়ে দিলাম একটা করে। সসগুলো দেওয়ার পরে সসগুলো ভালো করে নেড়ে নেব। নাড়ে চেড়ে একদম মাখিয়ে দিব একদম দুধের সাথে। একদম সে একটা সুন্দর একটা মিশ্রণ আসবে, সুন্দর একটা কালার আসবে। দেখুন কিলো সুন্দর একটা কালার আসতেছে, ও অস্থির একটা কালার। আস্তে আস্তে সেই রকম একটা কালার আসতেছে। এই কালার দেখে দেখুন ফেভারিটে চলবে। তারপর আমরা ফাইনালি এই মরিচ আর পেঁয়াজের সাথে করে নিয়ে নিচ্ছি। বেজে বেটে নেব একদম। আলতো আছে চুলা, একটু নেড়ে নিতে হবে যত্ন সহকারে। তারপর খুব তাড়াতাড়ি করা যাবে না, আস্তে দিয়ে করা লাগবে। তারপর সেটা শেষ হলে আমরা একদম পাস্তা ডিম যা আছে সব একসাথে দিয়ে দিচ্ছি। এখন ঠান্ডা করে রাখা পাস্তা এবং ভেজে রাখা ডিম, তার সাথে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজের যে মিশ্রণটা একসাথে করে নিচ্ছি। লাড়িয়ে চাড়িয়ে নিয়ে শেষমেশ দেখুন, দেখতে তখন কী হয়। তারপর হচ্ছে শেষমেশ যে আমরা মিশ্রণটা করে রেখেছি সেটা ঢেলে দিলাম পাস্তা। তার উপর আমাদের বানানো যে সসেসটা ছিল সেটা। তারপর এখন আমরা নাড়িয়ে নেব। আপনারা কিন্তু লবণ দেবেন ঠিক করে, সব পরিমাণ লবণ দিয়ে নেবেন।
লবণের পিঠটা ভাত হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এই যে পাস্তাটা এখন রেডি, কতক্ষণ লেড়ি ছেড়ে আমরা ঢেকে রাখবো। গরম আর তো আছে, কিছুক্ষণ 1-2-3 মিনিট রাখবো। 3 থেকে 4 মিনিট রেখে দিলেই পাস্তাটা সম্পূর্ণ।